السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। وفي آية أخرى قال الله تعالى في سورة الإسراء: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج للمؤمنين. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা
করলে দয়ার নবীজি থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে দয়ার নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alayhi wa sallam balaghal ula bikamalihi kashafat duja bijamalihi hasunat jami'u khisalihi sallu alayhi ज़मीन ज़बां तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए जाएंगे कब्र में तुम्हारे लिए उठेंगे हश्र में तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الآخر পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে অবস্থানরত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, অত্র এলাকার আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের কাছে নত শিরে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটা মাসের পহেলা জুমাবারে এই মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন যে এই মাসটাকে আল্লাহ পাক নিজের জন্য বাছাই করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের নাম হচ্ছে রজব মাস। এই মাসে নবীর জীবনের সবচেয়ে বড় ধরনের
একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে, যে এই ঘটনা হচ্ছে নবীজির মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই দুলির দরা থেকে, এই জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের 27 তারিখে আল্লাহ পাক তার বন্ধুকে এই জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লায় উঠায় নিয়েছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 27টা বছর তার বন্ধুর সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই যে রজব মাস যেই মাত্র নবীর জীবনে যেই মাত্র এসেছে, দয়াল নবীজি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস ঢোকার সাথে সাথে নবীজি এই দোয়া করতেন আর উম্মতদেরকে এই দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হায় আসমান আর জমিনের মালিক, রজব আর শাবান মাসের সমস্ত বরকত দিয়া দাও, আর দয়া করে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। রজব আর শাবান মাস এত দামি, রমজান মাস এত দামি, এই 3টা মাস আল্লাহর কাছে, 12টা মাসের মধ্যে 3টা মাস সবচেয়ে দামি। আমার নবীজি বলেছেন, দয়াল নবীজি বলেছেন, রজবু শাহরুল্লাহ, শাবানুন শাহরি, রমজানুন শাহরি উম্মতি। নবীজি বলেছেন, রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। 3টা মাস ডিস্ট্রিবিউট করেছেন। রজব আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। কারণ এই মাসে আমার উম্মতদেরকে গুনাহ সওয়াব লাভের একটা সুযোগ আল্লাহ পাক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাস পেয়েছে আমার নবীর জন্য, শাবান মাস পেয়েছে আমার নবীর জন্য, রমজান মাস পেয়েছে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা মাসে 3টা রাত আছে। রজবে একটা রাত লাইলাতুল মেরাজ, শাবানে একটা রাত লাইলাতুল বরাত, রমজানে একটা রাত লাইলাতুল কদর। এই 3টা রাত অন্য কোন নবীদের ভাগ্যে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা রাত অন্য কোন নবীদের উম্মতদের ভাগ্যে ছিল না। It's only for the follower of Muhammad sallallahu alayhi wa sallam. এটা একমাত্র নবীর উম্মতদের জন্য রিলেটেড, নবীর উম্মতদের জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর উম্মতেরা হায়াত পাবে কম, এই কম হায়াতে বেশি সওয়াব অর্জনের একটা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিভাবে জান্নাতে যেতে পারি, সেই তরিকা, সেই সুযোগ, সেই চান্স আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। মানুষ যদি এক প্রথম কোরআন করতে চায়, এক প্রথম কোরআন তেলাওয়াত করতে চায়, কয়েকদিন সময় লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন কেউ এখানে আছেন যে একদিনে কোরআন খতম করে ফেলতে পারবেন? কেউ না। কিন্তু নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক আরেকটা অল্টারনেটিভ ওয়ে সৃষ্টি করে দিয়েছেন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ পাক সাথে সাথে সমস্ত কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে 10 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই যে দয়া করেছেন আল্লাহ পাক। কেউ যদি সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ পাক সাথে সাথে এক প্রথম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। কেউ যদি কালিমা তামজিদ 10 বার পড়ে, আল্লাহ পাক জান্নাতের মূল্য তার আমলনামায় লিখে দেন। এই যে দয়া করেছেন, কেন করেছেন? কারণ আমরা হচ্ছে নবীজির উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেহেরবানি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি বলতে চাই, এটা হচ্ছে রজব মাস। এই রজব মাসে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন নামাজ। নামাজ সম্পর্কে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, এই নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে রক্ষা করবে। নামাজ এই উপহারটা আমরা পেয়েছি রজব মাসের 27 তারিখে। পুরো বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে কি লাভ? নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য একটা বুরহান হবে, যাকে ইংলিশে বলে ডকুমেন্ট, একটা দলিল, একটা পর্চা হবে। কাল কিয়ামতের দিন এই নামাজ আমার জন্য আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নামাজ প্রথমে ছিল 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহ পাক দয়া করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজে ফিরিয়ে দিয়েছেন, কারণ আমরা দুর্বল উম্মত, এই জন্য 5 ওয়াক্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কথা মতো এই নামাজের পরিমাণ কমানো হয়েছিল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, যদি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তো সব বেশি পাইতো। আল্লাহ পাক তার বন্ধুর মনের খবর জেনে নিলেন আর বললেন, বন্ধু জেনে রাখো, তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ পাক কথা দিলাম তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে। আল্লাহ পাক সব দিক দিয়ে আমাদের প্রতি কনসিডার করেছেন, দয়া করেছেন, কারণ আমরা ওই নবীজির উম্মত, ওই নবীজির উম্মত যিনি না হলে আকাশ হতো না, জমিন হতো না। ওই নবীজির উম্মত যার চেহারা দেখে দেখে কাফের মুশরিকরা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কোন ইতিহাস নাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত এমন কোন নবীর চেহারা দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়েছেন, এমন কোন কথা নেই। কিন্তু আমার নবীজির নূরানি চেহারা দেখে কাফেররা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য একটা সূর্য আছে, যেই সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। রাতের বেলা সূর্যের দেখা পাওয়া যায় না, কিন্তু আমার কাছে এক সূর্য আছে, যেই সূর্য যখনই আমার কাছে হাজির হয়, দিন হোক রাত হোক, মনে হয় যেন পূর্ণিমার, মনে হয় যেন আকাশে সূর্য উদয় হয়ে গেছে। এই সূর্য হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের কাসিদায় আমরা বলি, আনতা শামসুন আনতা বদরুন, ওগো নবী তুমি যেন সূর্য, তুমি যেন চন্দ্র, আনতা নূরুন ফাওকা নূরি, তুমি যেন সমস্ত নূরের উপরে নূর। আমি বলতে চাই, ইসলাম ধর্মের আগেও কাফের মুশরিকরা হজ করতো, মক্কা তাওয়াফ করতো, উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করতো। আমার নবীর জমানায় কাফের মুশরিকরা হজের মৌসুমে হজ করতে আসলো, হজ করবে, কিন্তু আবু জাহেল চিন্তা করলো হজের মৌসুমে অনেক মানুষ হাজির হয়ে গেছে, যদি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের চেহারা দেখে তারা মুসলমান হয়ে যাবে। ওই আবু জাহেল তাদের সবার কাছে গিয়ে বলে, তোমরা হজ করতে আসছো, জেনে রাখো একটা কথা তোমাদেরকে বলি, ওই যে কাবার গিলাফের দ্বারে একজন লোক বসে আছে, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ, ও তো পাগল, ওর কাছে যাইও না, ওর কথা শুনিও না, শুনলে ওই পাগলের পাল্লায় তোমরা পড়ে যাবে। সে পাগল, তার কাছে যাবে না। কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলতো, জাদুকর বলতো, কিন্তু আল্লাহ পাক তার বন্ধুর ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের সাথী আমার বন্ধু তো পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পাগল না, আর কাফির মুশরিকরা বলতো পাগল। এখানে সাহিবুকুম বলেছেন, তোমাদের সাথী, তোমাদের ফ্রেন্ড। সাথী এই জন্য বলেছেন কারণ মুহাম্মদের সাথে তোমরা ছোটবেলায় মুহাম্মদকে দেখেছো, ছোট থেকে বড় হয়েছে, তার মধ্যে পাগলামির কি তোমরা দেখেছো?
পাগল তো আমরা দেখেছি আমাদের সমাজে, পাগল যারা তারা আবুল তাবুল কথা বলে, পাগল যারা যাকেই পায় তাকে ধরে মারে, ধরে বলুন কথা ঠিক কিনা। পাগল যারা তাদের গায়ে কাপড় থাকে না, উলঙ্গ হয়ে চলে, বেহুশ। কিন্তু আমার বন্ধুর মধ্যে এ ধরনের তোমরা কি পেয়েছো? আল্লাহ পাক বলেন আমার বন্ধু পাগল নয়। বর্তমান জমানায় যদি কোনো পাগল থাকে, ওই পাগলকে দেখার জন্য মানুষ অস্থির হয়ে যায়, পাগলটাকে অন্তত একটা নজর দেখে আসি। আবু জেহেল যেই মাত্র বলেছে ওই যে লোকটা বসে আছে কাবার দ্বারে, তার কাছে যায় না, সে পাগল। আবু জেহেল তাদেরকে নিষেধ করে যাবার জন্য, কিন্তু তারা চিন্তা করলো আমাদেরকে নিষেধ করছে, পাগলকে দেখতে নিষেধ করেছে, পাগলের কথা শুনতে নিষেধ করেছে। পাগল দেখার একটা শখ তাদের মধ্যেও ছিল। তারা আমার নবীকে দেখার জন্য তারা চিন্তা করলো আসো ওই পাগলটাকে একটা নজর দেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তত তাকে দেখে আসি, তার কথা শুনবো না, তার কথা না শুনলেই তো হয়। সেজন্য তারা দুইটা কানের মধ্যে আঙ্গুল দিয়া আমার নবীজির কাছে হাজির হয়ে গেল। নবীজির কাছে গিয়ে দেখে এত সুন্দর চেহারা, যেখানে পূর্ণিমার চাঁদ হার মানে। সুবহানাল্লাহ। তার সুন্দর চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে বলে সে তো পাগল নয়, তার সুন্দর চেহারা দেখে তারা নিজেরা পাগল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারা বলে এত সুন্দর চেহারার মানুষ, সে পাগল নয়, নিশ্চয়ই এর পিছনে আবু জেহেলের একটা ষড়যন্ত্র আছে। তারা চিন্তা করলো সে পাগল নয়, কান থেকে আঙ্গুল সরায় দিল, চিন্তা করলো তার মুখের জবান থেকে কিছু কথা শুনি। যেই মাত্র আঙ্গুল সরায় দিল, আমার নবী যে কোরআনের বাণী শোনায় দিলেন, আল্লাহর কথা শোনায় দিলেন। কোরআনের সুন্দর কথার চেয়ে বলুন আর দুনিয়ার জমিনে আর সুন্দর কথা আছে নাকি? যেই মাত্র কোরআনের সুন্দর কথা শোনায় দিলেন, সাথে সাথে ওই কাফের মুশরিকরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মধুর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে নবীর সুন্দর চেহারা দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সোনার মানুষে পরিণত হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। ওই নবীর উম্মত হয়েছি। নবী আমাদের জন্য এই মাসে একটা গিফট নিয়ে এসেছিলেন, নামাজ। এই নামাজের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু নামাজ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এক তাবী ওয়াইস করুনি, নাম শুনেছেন আপনারা। উনি নামাজের পাগল ছিলেন, মায়ের খেদমত করতেন, নবীর পাগল ছিলেন, নামাজ ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। কাফের মুশরিকরা, শয়তানেরা যখন ওয়াইস করুনির গায়ে পাথর মারত, তিনি তাদেরকে অনুরোধ করতেন পাথর মারো আমার গায়ে, অন্তত শক্ত পাথর আমার গায়ে মারিও না। শক্ত পাথর এই জন্য মারবা না, কারণ শক্ত পাথর যদি মারো আমার গা ফেটে রক্ত বেরিয়ে যাবে, রক্ত বের হলে আমি নাপাক হয়ে যাব, আর নাপাক অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়তে পারবো না। নামাজ ছাড়েন নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, তিনি যখন কালেমা গ্রহণ করলেন নামাজ ছাড়েন নাই। আজ মুসলমানের সন্তানেরা আজান হয় কিন্তু মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহকে সেজদা দেয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু হযরত খুবাইব, কাফের মুশরিকরা তাকে মারার জন্য একটা কুটির সাথে বাঁধলো, আর তার গায়ে শক্তভাবে পাথর মারা শুরু হলো। কেউ পাথর মারে, কেউ ঘুষি মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, রক্ত বেরিয়ে আসে। হযরত খুবাইব চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মাওলা তোমার বন্ধুর কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতিত হচ্ছি, এত অপমানিত হচ্ছি, এই নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি। এত বেশি পরিমাণে মারা শুরু হলো। কাফেরদের লিডার ডাক দিয়ে বলে মারা বন্ধ করো। মারা বন্ধ করলেন। এই জন্য বন্ধ করলেন খুবাইবের কাছ থেকে একটা দাবি আদায় করব। কি দাবি? ও খুবাইব, তোমাকে একটা শর্তে ছেড়ে দিব। ওই কি শর্ত? শর্তটা হলো যেখানে তোমাকে বেঁধে রেখে মারা শুরু করতেছি, পাথর মারতেছি,
ওই জায়গায় তোমাকে ছেড়ে দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এনে বেঁধে যদি মারি তোমার কেমন লাগবে? বলুন সুবহানাল্লাহ। খুবাইব ডাক দিয়ে বলে, কাফের মুশরিকরা আমাকে ছেড়ে দিয়া আমার নবীকে এখানে এনে মারবা, পাথর মারা তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া যদি একটা ফুলের গুছাও মারো তবু আমি সহ্য করব না। এই হচ্ছেন নবীর আশিকেরা। আজ নবীর আশিকদের অভাব নাই, আশিকে রাসূলদের অভাব সমাজে নাই, কিন্তু একক তো নামাজের জন্য মসজিদে আসে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আশিকে রাসূল কিন্তু যে নামাজের জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, এই নামাজ পড়তে চায় না। বলুন, নামাজ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? নবীজি ছোট্ট একটা হাদিসে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চাবি ছাড়া গ্লোডুইক মসজিদেও ঢোকা সম্ভব হয় না, জান্নাতে ঢোকা কি সম্ভব হবে? সম্ভব নয়। এই চাবি সংগ্রহ করতে হবে। আমি বলতে চাই, হযরত খুবাইবকে মারা শুরু হলো, মারার পরিমাণটা আরো বাড়ানো হলো। হযরত খুবাইব বুঝতে পারলেন আমার আর নিস্তার নাই, আমি শহীদ হয়ে যাব। মাওলার দরবারে দুটি হাত বাড়ায় দিলেন আর বললেন, মাবুদ, আমি বুঝেছি আমি শহীদ হয়ে যাব, আমি বুঝেছি আমি মারা যাব। এই শহীদ হওয়ার সময়, এট দ্য টাইম অফ ডেথ, এই মৃত্যুর সময় আমার মন চায় যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম কত ভালো হতো, যদি তোমাকে সেজদা দিতাম কত ভালো হতো। কিন্তু সেজদা দেওয়া সম্ভব নয়, কারণ কাফের মুশরিকরা শক্ত বাবা আমাকে বেঁধে রেখেছে। শুধু পশ্চিম দিকে মাথাটা নয়া রাখলাম, আমার মাথা নয়া রাখাকে জীবনের শেষ সেজদা হিসাবে কবুল করে নিও। তারা ছিলেন নামাজের আশিক, নামাজ ছাড়েন নাই। এই নামাজ পড়লে লাভ হচ্ছে, এই মাসেই যখন নবীজি নামাজের উপহার নিয়ে আসলেন আর সমস্ত মানুষকে ঘোষণা দিলেন, আস-সালাতু মিরাজুল লিল মুমিনিন, হে মুমিনেরা, দেয়ার ইজ দ্য অ্যাসেনশন অফ বিলিভার্স, নামাজ হচ্ছে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেরাজ করেছি 7 আসমান পাড়ি দিয়ে, গ্রহের জগৎ, আহ্নিক গতি, বার্ষিক গতি, নক্ষত্রের জগৎ সব পাড়ি দিয়ে আল্লাহর দরবারে আরশে মুআল্লায় উঠে কথাবার্তা বলেছি। আমার মেরাজ হয়েছে, নবীজির দিদার হয়েছে, আল্লাহর দিদার হয়েছে। আর আল্লাহ পাক আমার উম্মতদের জন্য দিদারের একটা ব্যবস্থা করেছেন, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হবে। যখনই আমরা নামাজ পড়ি, যখনই আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আমরা টান দেই, যখনই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বলেন, হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করে। শুরু বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র বান্দা বলে আর রহমানির রহিম, রহমান রহিম নাম ধরে যখন আমরা ডাক দেই, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শান বর্ণনা করে। যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ বলেন ওয়াসতানি আব্দি, আমার বান্দা আমার গুণগান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সাথে আল্লাহর, নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলি। আমরা কি আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাই কি চাই না? আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? মেরাজ থেকে এসে নবীজি বলেছেন, নামাজে আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে দেখা হয়। যদি তোমরা মনে করো আল্লাহকে দেখো না, জেনে রাখো এই মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে, আল্লাহ তোমাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ মানুষকে তাকওয়াবান বানায়, এই নামাজ মানুষকে মুত্তাকি বানায়, এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ নামক উপহার দয়াল নবীজি এই মাসে এনেছিলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়, আর এই নামাজ হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। আমি বলতে চাই, যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে ধ্যান থাকবে আল্লাহর। সামনে মনে করব আল্লাহ রয়েছেন, পিছনে মনে করব আজরাইল রয়েছে, ডানে রয়েছে জান্নাত, বামে রয়েছে জাহান্নাম। নামাজের মধ্যে যখন আমরা তাকবীর তাহরিমাবাদী 2 হাত দিয়ে আমরা দুনিয়াকে গুড বাই জানাই, বিদায় জানাই, যখন নামাজে দাঁড়িয়ে যাই,
মনে করতে হবে গায়ের মধ্যে সাদা পোশাক পরে আছি, মনে করতে হবে সাদা কাফনের কাপড় গায়ে দিয়া আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আছি। দুনিয়ার প্রতি আর কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই। নামাজে যখন দাঁড়াই আমার আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বলেন, ফেরেশতারা যেই বান্দা আমাকে না দেখি আমাকে সেজদা দেবার জন্য রেডি হয়ে গেছে, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই বান্দা আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আমি বলতে চাই আমার নবীজি এই নামাজ নামক উপহার আনলেন এই মাসে। দয়াল নবীজি মেরাজে গেলেন, কেন গেলেন? তার একটাই উদ্দেশ্য, নবীজির বিজ্ঞান, নবীজির সায়েন্স দুনিয়ার সমস্ত বিজ্ঞানকে আজেজ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। নবীজির দুলির দরা থেকে আকাশে গেলেন, তখন উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, তখন কোন সায়েন্টিফিক ডিসকভারি ছিল না। যেই সায়েন্টিফিক ডিসকভারি, যেই বিজ্ঞান আমার আল্লাহ তার জন্য পাঠিয়েছেন, যাকে আরবিতে বলা হয় বুরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় তাকে বলা হয় বুরাক। এই বুরাক শব্দটা বারকুন থেকে এসেছে। বারকুন মানে বিজলি। যখন ঘূর্ণিঝড়ের সময় বিজলি আমরা দেখতে পাই, এই বিজলির চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা সম্পন্ন বুরাকের গতি। হাদিস শরীফে বলা হয়েছে এই বুরাকের গতি, চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের প্রতিটা পদক্ষেপ হচ্ছে তার চেয়ে বেশি। এই বুরাক যখন নবীর সামনে হাজির হয়ে গেল, সাথে ছিলেন জিবরাইল আমিন, নবীজি ছিলেন উম্মে হানির ঘরে শায়িত, নবীজি ঘুমে আছেন। জিবরাইল নবীর কাছে আসলেন, ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে সেজন্য তিনি আওয়াজ করেন না। আল্লাহ পাক বলেন, জিবরাইল দেরি করতেছে কেন, আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল বলে, হে পরওয়ারদিগার আলম, হে আলিমুল গায়ব, সবকিছু তো তুমি জানো, তোমার বন্ধু ঘুমিয়ে আছেন। আল্লাহ বলেন, যদি ঘুমিয়ে থাকে খবরদার তার ঘুমে ডিস্টার্ব করবা না। একটা কাজ করো, তার কদমের কাছে গিয়া তার পায়ের মধ্যে চুম্বন দিতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কদমে চুম্বন দিলেন, তিনি ঘুম থেকে জেগে উঠলেন আর বললেন, হ্যাঁ জিবরাইল, এত বড় দামি ফেরেশতা হয়া আমার পায়ের মধ্যে তোমার জিহ্বা লাগাইলা, ব্যাপারটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার কদমের কাছে আমার কোনো মূল্য নাই। ফেরেশতাদের চেয়ে দামি আমার নবী, সমস্ত নবীদের চেয়ে দামি নবী, সমস্ত রাসূলদের চেয়ে দামি নবী। মেরাজের মধ্যে প্রমাণ হয়ে গেল। জিবরাইল আমিন বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন। এত সুন্দর বুরাকের কাছে নবীজি গেলেন, এর মধ্যে অনেক ঘটনা। সিনা তাক করলেন, পবিত্র করলেন, সিনা তাক করলেন, পবিত্র হয়ে গেলেন। ভিতরে সমস্ত ইলম আর হিলিম ঢুকায় দিলেন। আমার নবীকে দুনিয়ার সমস্ত ইলম দেওয়া হয়েছিল। উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন মানে ফার্স্ট, আখিরিন মানে লাস্ট। দুনিয়ার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত ইলম আমাকে দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি বুরাকের কাছে হাজির হয়ে গেলেন। সুন্দর বুরাক দেখে চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আনন্দের দিন, যাবেন আপনি দরবারে, বারে এলাহি, এলাহির দরবারে যাবেন, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, কাঁদি এই জন্য, এত সুন্দর বুরাক আমাকে নেবার জন্য হাজির হয়ে গেছে। আমার চিন্তা কাল কিয়ামতের দিন, যেদিন আমার উম্মতেরা তামার জমিনে, সূর্য যেদিন মাথার এক হাত উপরে চলে আসবে, তামার জমিনে মানুষেরা উম্মত নফসি নফসি বলে চিৎকার করবে, হাসরের ময়দানে পেরেশান হয়ে দৌড়তে থাকবে। আমি এই জন্য কাঁদি, ওই বুরাক আমার জন্য হাজির হয়ে গেছে। আমি জানতে চাই কাল কিয়ামতের দিন, এই কঠিন দিনে এ ধরনের বুরাক কি আল্লাহ পাক আমার উম্মতের জন্য বানায় রেখেছেন কিনা। সাথে সাথে গয়বি আওয়াজ আসে, আল্লাহ পাক বন্ধুকে খুশি করেন আর বলেন, বন্ধু চিন্তা করো না, তোমার যে সকল উম্মতেরা তোমার কথা মানবে, তোমার কথা শুনবে, হুকুম আহকাম মেনে চলবে, এই বুরাক কেন এর চেয়ে দামি দামি বুরাক
পুলসিরাতের ময়দানে তাদের জন্য অপেক্ষা করবে। চুল থেকে চিকন তোর বাড়ির চাইতে দাঁড়ালো পুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে। এই বুরাকে আমরা চড়তে চাই কি চাই না বলুন? সেজন্য নামাজ লাগবে, নামাজ পড়তে হবে। নবীজি বুরাকে উঠবেন, হাদিস প্রমাণ করে মেশকাত শরীফে রয়েছে। বুরাকের মধ্যে নাচানাচি শুরু হয়ে গেল, বুরাক নাচতেছে, আমার নবীকে তার পিঠে ওঠার সুযোগ দিচ্ছে না। জিবরাইল আমিন বুরাককে ধমক দিলেন আর বলেন, তুমি নাচানাচি শুরু করছো, তুমি কি জানো কার সামনে বেয়াদবি করতেছো? কয় বেয়াদবি নয়, বেয়াদবি নয়, আমি আমার দয়াল নবীজির জবান থেকে একটা ডিমান্ড আদায় করতে চাই। বলুন সুবহানাল্লাহ। বুরাক আমার নবী চিনি, বুরা নবী চিনি, 18,000 মাখলুকাত দয়াল নবীকে চিনি। আমরাও যদি নবীকে চিনতে পারি তখন ওই জান্নাত আমার আপনার জন্য ওয়াইটিং করতে থাকবে। বুরাক বলে, আমার নবীর কাছে একটা দাবি আদায় করতে চাই। আমি তো যাব বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে যেতে আমার অনলি ওয়ান স্টেপ লাগবে, একটা পদক্ষেপ। এই সামান্য সময়ের জন্য আমার পিঠে আমার নবীকে রাখবো, এটা তো হতে পারে না। নবীর কাছ থেকে আমি এই ডিমান্ড আদায় করতে চাই, এই দাবি আদায় করতে চাই। কাল কিয়ামতের দিন যে একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান, সেই দিনের চিন্তা তো আমরা করি না। 60 বছর 70 বছরের জিন্দগির জন্য পাগল হয়ে গেছি। কাল কিয়ামতের দিন, বড় বড় দিন যেদিন আমরা দেখব, এক ভাই আর এক ভাইকে বলবো, দুনিয়ায় মনে হয় আমরা অনলি 60 সেকেন্ড ছিলাম, মাত্র 1 মিনিট অথবা 2 মিনিট আমরা দুনিয়াতে ছিলাম। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন অনলি 1 মিনিট, 1 মিনিট অথবা 2 মিনিট। পুরো বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ওই বুরাক বলে, আমার নবীজি যদি কথা দেন কাল কিয়ামতের দিন, এত বড় বড় দিনে অসংখ্য বুরাকেরা অপেক্ষা করবে পিঠে নেবার জন্য, নবীর সোহবত পাবার জন্য। আমি সেই দিন আমার পিঠে আমার নবীকে রাখতে চাই। নবীজি বলেন, বুরাক কথা দিলাম, আমি তোমার পিঠেই কাল কিয়ামতের দিন আরোহণ করব। বুরাক খুশি হলো না বেজার হলো? নবীর সোহবত চায় সবাই, আমরা নবীর সোহবত চাই। কেউ যদি আমার নবীকে কাফের মুশরিকরা দেখে মুসলমান হয়ে গেছে, এই সোহবত এই সুযোগ আমার নবীজি রেখে গেছেন। তিনি বলেছেন, মান রাআনি বিল মানামি ফাকাদ রাআনি, যারা আমাকে স্বপ্নে দেখবে সে যেন আমাকে বাস্তবেই দেখেছে। কোন ইমানদার যদি স্বপ্ন যুগে আমাকে একটি নজর দেখতে পারে, তার জন্য সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। এই নবীকে দেখার জন্য সবাই চায়, সবার আফসোস অন্তত একটা নজর নবীকে দেখি। কিন্তু তরিকা জানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার নবীজির সহবত নিয়ে সাধারণ একটা খেজুর গাছের খুঁটি, সেও জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হয় কিনা? উস্তুনে হান্নানা। সে বুরাক নবীকে পিঠের মধ্যে আরোহণ করলো, নবীজি তার পিঠে আরোহণ করলেন। তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন এক কদমে। সেখানে গিয়ে বুরাক থেকে নামলেন এবং শুনতে পেলেন আযানাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আযান দিচ্ছে। নামাজ পড়ার জন্য সবাই রেডি। সেই মসজিদের মধ্যে হাজির হয়ে গেছেন অসংখ্য ফেরেশতা। মসজিদের মধ্যে হাজির হয়েছেন 2,24,000 পয়গাম্বর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবাই মসজিদের মধ্যে হাজির। ইমামতির জায়গাটা খালি করে আছে। কে ইমামতি করবেন? ইমামতির যোগ্যতা আজকার। আজকে তো নর্মাল পিপল সেখানে নাই, সেখানে অসংখ্য ফেরেশতা, সেখানে 2,24,000 পয়গাম্বর। এই ইমামতির জায়গা খালি, কে ইমামতি করবেন? নবীজি পিছনে দাঁড়িয়ে আছেন। জিবরাইল হাতে ধরে টান দিয়া সামনে দাঁড় করায় বলেন, আজকের ইমামতি আপনি ছাড়া কারো করার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইমামতি করলেন। সেজন্য নবীকে ঘোষণা দেওয়া হলো ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, সমস্ত ফেরেশতাদের ইমাম। সেজন্য এই ইমাম পেয়ে আমরা খুশি না বেজার? নবী জান্নাতে কদম দেওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না।
এই নবীর সাথে যদি আমরা মহব্বত রাখি, নবীর সাথে যদি আমরা ভালোবাসা রাখি, আমরা জান্নাতে যেতে পারবো। আর নবীর সাথে যদি আমরা বেয়াদবি করি, জান্নাতে যাওয়া কিছুতেই সম্ভব হবে না আমার ভাইয়েরা। সেজন্য আমাদের উচিত, যে উপহার আমরা পেয়েছি এই রজব মাসে, নামাজ কিছুতেই ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ছাড়ি, এক ওয়াক্ত নামাজ যদি আমরা কাজা করি, তাহলে কিতাব প্রমাণ করে ওই লোক 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলবে। কত হুকবা? 80 হুকবা। এক হুকবার পরিমাণ হচ্ছে 2,88,000 বছর। এত বছর জাহান্নামে জ্বলা সম্ভব হবে? আল্লাহ পাকের দয়া ছাড়া, মেহেরবানি ছাড়া বাঁচা সম্ভব নয়। আল্লাহ পাকের দয়াল নবী যে শাফায়াত যেন আমাদের ভাগ্যে নসিব হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। একটা মিলাদ মাহফিল আছে। কিছুদিন আগে জনাব আইয়ুব আলী সাহেবের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সবাই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবর শুনলে আমাদের এইটা পড়তে হবে। এইটা বললে আল্লাহ খুশি হয়ে যান। এটা নবীজির কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? ওয়া ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ধৈর্যশীল, যারা সবুরদার, যারা ঈমানদার, তাদের কাছে যখন কোনো বিপদের সংবাদ আসে, সাথে সাথে সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, উই আর মাস্ট ফর আল্লাহ। অবশ্যই আমরা আল্লাহর জন্য, and we must return to him। অবশ্যই তার কাছে আমাদের ফিরে যেতে হবে। একজন গেছেন, আমিও যাব না, আমরা যাব না, আমাদের যেতে হবে। এই দোয়াটা সবাই পড়তে হবে। যখন মৃত্যুর খবর পাবো বা সামথিং ইজ বিন লস্ট, কোনো কিছু যদি হারিয়ে যায়, তখন এই দোয়া পড়তে হবে। নবীজি শিখিয়েছেন। তো আল্লাহর বান্দা ওনার মাকে হারিয়েছেন, ওই মা তো আর কোনোদিন আসবেন না, উনি চলে গেছেন জনমের মতো। আর দেখা হবে যদি ভাগ্য ভালো থাকে মায়ের সাথে কাল কিয়ামতের ময়দানে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেজন্য মায়ের জন্য একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আরেকটা সুসংবাদ হচ্ছে, ওনার মায়ের জন্য মসজিদে 500টা পাউন্ড মসজিদ দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো মায়ের জন্য, বাবার জন্য যেই মা বাবা সম্পদের মালিক বানিয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছি, এই মা বাবার জন্য কিছু করা দরকার আছে কিনা? উনি 500টা পাউন্ড দিয়েছেন। আমিও নিয়ত করি আমার মা নাই বাবা নাই, আপনিও নিয়ত করেন মা নাই বাবা নাই, আমিও 500টা পাউন্ড মসজিদে দেই। কাল কিয়ামতের দিন ওই 500 পাউন্ডের বিনিময়ে আপনার মা বাবাকে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। তো যাই হোক, এখন মিলাদ হবে, আমরা মিলাদ পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا الظاهري شمس الزهراء والهدى أحمد نبي الآخرين. اللهم صل على سيدنا الظاهري شمس الزهراء والهدى أحمد نبي الآخرين. اللهم صل على سيدنا الأنبياء مدد رسول مدينة رسول الله. اللهم صل على سيدنا الأنبياء مدد رسول مدينة رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله
Rasulullah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya ala salah. Hayya ala salah. Hayya ala falah. Hayya ala falah. Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر أقوال مروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد استهزأ بأقوال بني عدن من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولود عاصية ومريم في نسوة من الحاضرة القدسية، فأخذها المخاض فولدت صلى الله عليه وسلم نورية الألوسنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. আমরা রে পাগল বানাইয়া মদিনা গো শুইয়া, দেখা দাও একবার আসিয়া, বেপানা উম্মত জানিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীদের সম্রাট সাজিয়া আসিলা দোরায় নামিয়া, উম্মত রে বাসাইয়া দোরায় রয়েছো সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা আবাদান নবীকা খায়রি খালকি কুল্লিহিম। বেজায় রব মেরে দুরুদ और सलाम
برگزیدہ نبی پر آپ نے مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ। এখন দোয়া হবে। আমরা প্রত্যেকে অন্যের জন্য দোয়া করব, বিশেষ করে আল্লাহর যে বান্দা তার মাকে জন্মের মতো হারিয়েছেন, ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। উনি কি মা বাবাকে হারিয়ে দুঃখে দুঃখে কাঁদছি, আল্লাহ যেন সবার আব্বা আম্মার কবরকে জান্নাত বানিয়ে দেন। আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হাত জুড়ে আয় খোদাময় হাজিরে দরবার হো, বন্দেগা তেরে মেয়া রব ময় বরাবদকার হো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার আর তোমার নাম হচ্ছে গফফার। আমরা গুনাহগার, তোমার নাম হচ্ছে রহমান। আমরা গুনাহগার, তোমার নাম হচ্ছে রহিম। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও মাওলা, দুটি হাত এতিমের মতো বাড়িয়ে দিলাম। মাবুদ গো, এখানে যত ভাইরা যত বাবারা হাত তুলেছেন, কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না। ও মাবুদ, হাত তুলনেওয়ালা প্রত্যেকের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। গুনার জায়গায় নেকি লিখে দাও। শয়তানের ফেরবে পরে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক বেয়াদবি করেছি, জানি নাই বুঝি নাই। মাবুদ গো, কিন্তু তোমার রহমত থেকে নিরাশ হতে তো পারি না। মাওলা, তুমি বলেছো আমার বান্দারা পাহাড় পরিমাণ গুনাহ করেও আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইয়া আল্লাহ, সেই রহমতের আশায় আশান্বিত হইয়া সাইলের বেশে তুমি মাওলার দরবারে দুটি হাত পেতে দিলাম গো আল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের দরদি মা বাবার জিন্দগির গুনাহ মাফ করে দাও। যাদের আব্বা নাই আম্মা নাই, দুনিয়ার জমিনে মায়ের মতো বাবার মতো আপন তো আর কাউরে পেলাম না। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মার জিন্দগির গুনাহ মাফ করে দাও। খাস করে মাবুদ, তোমার যে বান্দা মা হারিয়ে এতিম হয়ে গেছে, ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দার আম্মার কবরকে জান্নাত বানায়া দাও। কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের রাস্তা তৈরি করে দাও। আর যত ভাইরা মাকে বাবাকে হারিয়েছেন, সকলের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার বান্দা তার মাকে কেন্দ্র করে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, সিন্নি সালাতের আয়োজন করেছেন। আল্লাহ, সবগুলি তোমার কুদরতি পায়ে হাদিয়া পেশ করলাম, সবগুলি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার আরেক বান্দা মায়ের ওফাতের দিনকে কেন্দ্র করে কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। মাবুদ গো, তুমি তোমার বান্দার আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, তোমার আরেক বান্দা অসুস্থ, তার বেমার ধরা পড়েছে, কিছু হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। মাবুদ গো, তার দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা হাজী ওয়ারিস আলী সাহেব 20টা পাউন্ড মসজিদে দান করেছেন। ওনার আব্বা নাই আম্মা নাই, মা বাবার কথা স্মরণ করে এই 20টা পাউন্ড দিয়েছেন। ওনার আব্বার কবরকে জান্নাত বানায় দাও, আম্মার খবর কানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা মিলন সাহেব 50টা পাউন্ড মসজিদে দান করেছেন। এই 50 পাউন্ডকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যত ভাইরা হাত তুলেছেন, জানি না কে না জানি কোন দুঃখে পড়ে আছেন, কে না জানি কোন কষ্টে পড়ে দুঃখে দুঃখে কাঁদছেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও মাওলা, সকলের মনের দুঃখ তুমি দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, কুদরতি দাওয়াখানে থেকে কুদরতি সাহায্য নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার মা বোনেরা যারা হাত উঠাইছেন, মাবুদ গো, সকলের হাত খানাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার যে বান্দা